মিডিয়ার বন্ধু যারা উপস্থিত হয়েছেন সকলকে স্বাগত জানাই। আপনাদের জানাতে খুশি হচ্ছে যে গত বছরের ন্যায় এবারও আমরা খেলো ত্রিপুরা প্যারা গেমস 2024 অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে। 18 এবং 19 তারিখ এই দুদিনের গেম হবে। গত বছর আমরা করেছিলাম, এবারও করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন। 18 তারিখ বিকাল 3টায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে। আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে, একদিকে তারা যেন খেলাধুলা করা, বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা। আমরা পত্রিকার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয়, সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্ট্যান্ট সেখানে দেব। ইতিমধ্যে 2779 জন এইরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যের নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পাবেন, তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে। আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে 80% যদি দিব্যাঙ্গ হন, তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সামাজিক ভাতা তারা পান। আমাদের রাজ্য সরকার সেটা 60% অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয়। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় 15,000-এরও বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা দিয়ে থাকি। আমরা নতুন করে আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে 60%-র উপরে, তাদেরকে 100% সকলকে আমরা ভাতা দিয়ে দেব। আমরা দেখি পত্রপত্রিকার মাধ্যমে মাঝে মধ্যে আপনাদের সহযোগিতায় সেটা বলবো যে যাদের নাম আসে পত্রিকার পাতায়, যাদের নাম উঠে আছে যে 80-90% দিব্যাঙ্গ যারা ভাতা পান না, আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেগুলোকে খোঁজ করেও আমরা দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন কাগজপত্র তাদের কাছে না থাকলেও সেগুলিকে করিয়েও আমরা দেওয়ার চেষ্টা করি। আপনারা যখন পত্রিকাতে বা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন, এইরকম একটা কেসও নেই যারা পায়নি। আমরা তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। এবারও আমরা পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়ার পর ইতিমধ্যে 2279 জনে অ্যাপ্লাই করেছেন যারা ওই মাঠে আসবেন এবং তাদেরকে আমরা সামাজিক ভাতা দেব। এবং ওই দিন মাঠে ইউআইডি কার্ড দেওয়ার জন্য ক্যাম্প থাকবে। সেখানে ডিডিআরসির মাধ্যমে তাদেরকে ইউআইডি কার্ড প্রদান করা হবে, বা বিভিন্ন সামগ্রী যাদেরকে হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রী যেগুলো তারা পাওয়ার উপযুক্ত, সেগুলো তাদেরকে দেওয়া হবে। সেখানে আমাদের প্রায় 50টারও বেশি স্টল থাকবে। বিভিন্ন লাইন দপ্তরের, মহকুমা প্রশাসন, জেলা প্রশাসনের সহ আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারের অনেকগুলো ক্যাম্প থাকবে। সেখানে যারা সুবিধাভোগী তারা যেন সে সমস্ত সুবিধা তারা পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, আপনারা সকলে জানেন যে যারা দিব্যাঙ্গ, যারা ভালো মেধাবী ছাত্রী যারা মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে, তাদের মধ্যেও আমরা কিন্তু 10 জনকে একটা ভালো অ্যামাউন্ট গত বছরও দিয়েছি, এবারেও দেওয়া হবে। এটা 24,000 দেওয়া হবে যারা মাধ্যমিকে এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা 5 জন, যাদেরকে 24,000 টাকা দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকে যারা 5 জনকে 54,000 টাকা করে দেওয়া হবে। যারা টপার নাম্বার থাকবে তাদেরকে ইউআইডি কার্ড দেওয়া হবে। বাকি তাদেরকে যারা নতুন করে ইউআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। খেলাধুলার মধ্যে প্রায় 14টা গেম সেখানে অনুষ্ঠিত। বিকালবেলা তাদেরকে যারা এখানে পার্টিসিপেট করবে তাদের যে পুরস্কার সেগুলো বিতরণ করা হবে এবং তারা ফিরে যাবে। এবং আমাদের এই অনুষ্ঠানে স্পেশাল অলিম্পিক ভারত যিনি সভাপতি ডাক্তার মল্লিকা নাড্ডাজি, তিনিও উপস্থিত থাকবেন, দিল্লি থেকে আসবেন। বাকিরাও আসবেন, সেখান থেকে ডাক্তারদেরও একটা দল আসবে। এখানে চিকিৎসা শিবির থাকবে পুরো দিন। আমাদের স্পেশাল বাচ্চা যারা, তাদেরকেও সেখানে দেখা হবে, তাদের ঔষধপত্র বা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা সেগুলো করা হবে। তো মোটামুটি এরকমই আমাদের অনুষ্ঠান। আমরা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে স্বাগত জানাই, আপনাদেরকেও স্বাগত জানাই। সেই মাঠে থাকবেন এবং আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে উৎসাহিত করবেন। আপনাদের এবং আমরা সবাই মিলে
একটা সুন্দর অনুষ্ঠান প্যারা গেম খেলো ত্রিপুরা দুদিনের অনুষ্ঠান আমরা সফল করব এবং আপনারাও সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি। আর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারেন। মিস্টার স্যার, আপনি আপনারা এই সোশ্যাল পেনশনটা একটু ক্লিয়ার করেন, এবার এবছর নতুন কত দেওয়া হবে? আর দেখুন, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়েছি যে 60% উপরে যারা দিব্যাঙ্গ, আমরা সকলকে, যত লোক অ্যাপ্লিকেশন করবে তার কোনো কোটা নেই, যত লোক সরকারি নিয়মের ভিতরে থাকবে সবাইকে আমরা দেব। ইতিমধ্যে আমাদের কাছে 2779 জনের অ্যাপ্লিকেশন জমা পড়েছে, এরা তো পাবেই, আরও যদি জমা পড়ে তারাও পাবে। এবং যদি সেদিন আমরা সময়ের কারণে না দিতে পারি সে সমস্ত অ্যাপ্লিকেশনও নতুন করে গ্রহণ করা হবে। সেখানে তাহলে 15,000 ব্যাপারটা এটা পুরনো, আমরা যে সোশ্যাল 17,000 পুরনো যেটা আছে এটা আমি যেটা আপনাকে বললাম 15,000 আমরা অলরেডি দেই দিব্যাঙ্গদের জন্য। সোশ্যাল পেনশন যে দেওয়া হয়ে থাকে 15,000-এর অধিক দেওয়া চলছে অলরেডি, তারা পায়। নতুন 2,779 জন যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তারাও পাবে। এছাড়াও যদি আরও কেউ নতুন অ্যাপ্লিকেশন জমা দিতে চান সেই অ্যাপ্লিকেশনও গ্রহণ করা হবে। আমি আবার আপনাদের, যেহেতু সোশ্যাল পেনশনটা এসছে, অনেক সময় আমরা দেখি মাঝে মধ্যে খবরের পাতায় উঠে আসে যে কিছু কিছু লোক সোশ্যাল পেনশন পান না। আমিও আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আবেদন করব, আমরা 4 লক্ষেরও বেশি মানুষকে সামাজিক ভাতা দেওয়া হয়। এটা আমাদের রাজ্যে নয়, এটা গোটা ভারতের জনসংখ্যার রেশিওতে সবচেয়ে অধিক। এত ভাতা ভারতবর্ষের কোথায় কোনো রাজ্যে এত ভাতা দেওয়া হয় না, একমাত্র রাজ্য ত্রিপুরা যেখানে আমার 4 লক্ষেরও বেশি মানুষকে ভাতা দেওয়া হয়। এই ভাতা দিতে গিয়ে আমরা 14 থেকে 15,000 ভাতা দিতে সমস্যা হয়। সময় মতো যাদের ভাতা ঢুকে না, আপনার পত্রিকাতে লেখেন মাঝে মাঝে যে তারা ভাতা পায় না, কিন্তু 4 লক্ষ লোক সময়ের মধ্যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে তাদের অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকে যায়। কিন্তু ওই 14-15,000 যারা এখনো আধার লিঙ্কেজটা করতে পারেনি, আমরা বারবার পত্রিকাতে দেই যে তারা যেন আধার লিঙ্কেজটা করিয়ে নেয় আমাদের স্থানীয় অফিসে গিয়ে। সেটা করাতে পারেনি, তার জন্য করায়নি যে কোনো কারণে, এবং তারা আসেন না, সেই সমস্ত কারণে তাদের ভাতাটার থেকে তারা মাঝে মাঝে একটু সময় লাগে। কারণ আপনারা জানেন যে অনলাইনে যখন পেমেন্টটা হয় সেটা আধার লিঙ্কেজের মাধ্যমে বিএমএস পোর্টালে একসঙ্গে তাদেরকে আমরা পেমেন্টটা করে দিই। যারা লিঙ্কেজটা করাননি, তাদের কাগজপত্র জমা দেননি, তারা সেই ভাতাটা ম্যানুয়াল পদ্ধতিতে যেতে হয়, তার জন্য তারা সময় মতো ভাতাটা পান না। তো যাই হোক, আপনাদের মাধ্যমে আবারও আমরা অনুরোধ করব, যারা ভাতা নিয়ে সমস্যা আছেন আমাদের সিডিপি অফিসে যোগাযোগ করবেন, আমাদের দপ্তরের আধিকারিকরা সেগুলো সলভ করে দেবে। 2,000 টাকা আমাদের এখানে, আমাদের রাজ্যে সমস্ত ধরনের সামাজিক ভাতা 2,000 টাকা। মাঠের অবস্থা কিরকম? মাঠ নিয়ে আজকে থেকে কাজ শুরু হয়েছে, ডজার দিয়ে মাটি টাটি ভরা হবে। আপনারা জানেন, যেটা আপনি জিজ্ঞাসা করতে চাইছেন, যে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, তো মাঠের একটু স্থিতি খারাপ, কিন্তু সেটা খুব তড়িঘড়ি কাজ চলছে, একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়েছে। 2 দিনের মধ্যে মাঠ কমপ্লিট হবে। আমার একটা প্রশ্ন ছিল, এনএসআরসিতে যে আপনার ইয়াটা আছে, এখানে যারা খেলোয়াড়রা আছে, যারা বাইরে থেকে খেলার চান্স পায়, বিভিন্ন খেলোয়াড় থেকে সঠিক যারা খেলতে পারে তারা চান্স পাচ্ছে না, যারা পাওয়ার উপযুক্ত না তারা তাদেরকে নেওয়া হচ্ছে। অভিভাবকদের মধ্যে একটা এরকম খুব জমা আছে। দেখুন, এরকম তো বলা খুব মুশকিল, কারণ এটা তো জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।